কথা বলে না। রমাদানের রোজা 2 নম্বর সালাতুত তারাবিহ। আপনারা আসেন আরো একটা হাদিস শুনেন, আরো দুটো হাদিস শুনেন। সহিহ বুখারীর 38 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসের রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 37 নম্বর হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমাদানের রাত্রিতে সালাতুত তারাবিহ আদায় করে ঈমান এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ওই ব্যক্তির পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে রমাদান মাসে রোজা রাখলেও গুনাহ ক্ষমা হবে, সালাতুত তারাবিহ আদায় করলেও গুনাহ কি হবে? ক্ষমা হবে। এখন আমরা দেখব এই সালাতুত তারাবিহটার কিভাবে আসলো, এটা আসলে কত রাকাত। মনোযোগ দিয়ে আমি আপনাদেরকে বারংবার বলতেছি। এবং আমার লামাযহাবী ভাই যারা আহলে হাদিস বলে দাবি করেন, নিজেদেরকে অনেক হাদিস বিশারদ বলে দাবি করেন, আর 20 রাকাতের জায়গায় 8 টাকা ঢুকানোর জন্য চেষ্টা করেন, আল্লাহর রাস্তায় আপনাদের হাতে পায়ে ধরে আমার এই আলোচনাকে নিরপেক্ষভাবে শোনার জন্য চেষ্টা করবেন, এবং হাদিস যেগুলো বলবো এগুলো আপনারা বের করে করে দেখবেন এবং বারবার পড়বেন। পড়ার পরে বলবেন যে আসলে 20 রাকাত হওয়া দরকার না 8 রাকাত হওয়া দরকার। ঠিক আছে? মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, সহিহ বুখারী 1129 নম্বর হাদিস। আন আয়েশা উম্মুল মুমিনিন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর স্ত্রী, আমাদের মা। কাদের মা? আমাদের মা। আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, শেষে কিন্তু 3টা প্রশ্ন হবে। এই 3টা প্রশ্নে যারা উত্তর দিতে পারবে তাদেরকে রমাদান প্ল্যানার দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। মানে কি, রমাদানে আপনি কিভাবে আপনার রমাদানকে প্রোডাক্টিভ করবেন, বুঝছেন? এটা সমৃদ্ধ করবেন, এখানে ওইভাবে আপনাকে কি করা হয়েছে? ডিরেকশন দেওয়া হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এটা পাবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হাদিস সহিহ বুখারীর 1129। আন আয়েশা উম্মুল মুমিনিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা রাত লাইলাতিন ফিল মসজিদ। মনোযোগ দিয়ে শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এক রাত্রিতে মসজিদে নামাজ পড়লেন। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, আল্লাহর রাসূলের সাথে কিছু সাহাবীরাও নামাজ পড়লেন। আল্লাহর রাসূলের সাথে কিছু সাহাবীরাও নামাজ পড়লেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসরুন নাস, দ্বিতীয় রাত্রিতে আল্লাহর রাসূল নামাজ পড়লেন, আরো মানুষ জমা হলো, মানে দ্বিতীয় দিন আরেকটু কিছু মানুষ বেশি হলো। ثم اجتمعوا من الليلة الثالثة أو الرابعة فلم يخرج إليهم رسول الله صلى الله عليه وسلم। তৃতীয় দিন অথবা চতুর্থ দিনে অনেক সাহাবীরা একত্রিত হয়েছে মসজিদে। ফালাম ইয়াখরুজু ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় অথবা চতুর্থ দিনে আল্লাহর রাসূল আর বের হননি। আর কি হয় নাই? বের হন নাই। তাদের সাথে নামাজ পড়ার জন্য বের হন নাই, তাদেরকে নামাজও পড়ানো নাই। ফালাম্মা আসবাহা, সকাল হলো, ক্বালা ক্বাদ রাআইতুল্লাযী সানাআতুম, আল্লাহর রাসূল বললেন, এই শোনো, তোমরা রাত্রিতে যা করেছো আমি তোমাদেরকে দেখেছি। ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন খাশিতু আন তুফরাজা আলাইকুম, আমি শুধুমাত্র এই কারণে বের হই নাই যে আমি যদি তোমাদের সাথে নিয়মিত এইভাবে এই নামাজটা পড়া শুরু করে দিই তাহলে আশঙ্কা রয়েছে আল্লাহ তাআলা এই সালাতুত তারাবিহকে, এই নামাজকে ফরজ করে দিবেন। সুতরাং এই কারণে আমি কি করি নাই? বের হই নাই। ওয়াযালিকা ফি রমাদান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনা হলো রমাদান মাসে রাত্রিতে এই ঘটনা। একটা হাদিস, এতটুকুই হাদিস শেষ। এরপরে আসেন সহিহ মুসলিমের 1665 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يرغب في قيام رمضان من غير أن يأمرهم فيه بعزيمة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে কোনো আদেশ করা ছাড়া, কোনো দৃঢ়তা ছাড়া তাদেরকে শুধুমাত্র এই নামাজ পড়তে উৎসাহিত করতেন। কি করতেন? উৎসাহিত করতেন। কি বলে উৎসাহিত করতেন? বলতেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সালাতুত তারাবিহ আদায় করবে, ওই ব্যক্তির ঈমান এবং সওয়াবের আশায় গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহর রাসূল এইভাবে বলে বলে কি করতেন? উৎসাহিত করতেন, কিন্তু আদেশ করতেন না। সুম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল। ওয়াল আমরু আলা যালিকা, আর বিষয়টা এমনই ছিল। সুম্মা কানাল আমরু আলা যালিকা ফি খিলাফাতি আবি বকর, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো। খেলাফতের যুগে এইভাবেই চলেছে, অর্থাৎ সব সাহাবীরা আসতেন, একাকি কিছু কিছু নামাজ পড়েই চলে যেতেন, জামাতবদ্ধভাবে নামাজ পড়া হতো না। ওয়াসাদরাম মিন খিলাফাতি উমর আলা যালিকা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেরও প্রথম যুগের দিকে এইভাবেই চলছিল এই সালাতুত তারাবিহের বিষয়টা। এরপরে আসেন সহিহ বুখারী 2010, মুয়াত্তা ইমাম মালিকের 242 নম্বর হাদিস। আরো মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা। আন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি أنه قال خرجت مع عمر بن الخطاب في رمضان إلى المسجد। আমি কাট করে বলছি আপনাদেরকে বোঝার জন্য, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রমাদান মাসের রাত্রিতে মসজিদে আসলাম। ফাইদান নাস আউজাউন মুতাফাররিকুন, আমরা দেখতে পেলাম মসজিদে বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা নামাজ পড়ছে। কেমন করে নামাজ পড়ছে? ইউসাল্লির রাজুলু লিনাফসিহি, কেউ একা নামাজ পড়ছে। ওয়া ইউসাল্লির রাজুল ফায়ুসাল্লি বিসলাতিহির রাহাত, অথবা কেউ একা নামাজ পড়ছে আর পিছনে 2-3 জন দাঁড়িয়ে নামাজ পড়ছে। এইভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে মসজিদে নামাজ আদায় করা হচ্ছিল। فقال عمر بن الخطاب والله إني لأراني لو جمعت هؤلاء على قارئ واحد لكان أمثل। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি যদি এই সমস্ত মানুষগুলোকে এক ইমামের পিছনে, এক কারির পিছনে দাঁড় করে দিতাম, তাহলে এটা উত্তম হতো। এই আশাটা, এই ইচ্ছা পোষণ করলেন। করার পরেই ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট কারি, হাফেজ কুরআন ছিলেন। এই কারণে উনাকে ইমাম বানিয়ে তার পিছনে সকল সাহাবাদেরকে দাঁড় করে দিলেন, তাবেঈনদেরকে দাঁড় করিয়ে দিলেন। অর্থাৎ এই জায়গা থেকে, এই দিন থেকেই সালাতুত তারাবিহ জামায়াতবদ্ধ হয়ে শুরু হলো। সহিহ বুখারীর 2010 এই হাদিসটা মনে রাখেন। এরপরে এই আব্দুর রহমান ইবনে আব্দুল কারি বলেন, সুম্মা খরাজতু মাহু লাইলাতান উখরা, রমাদান মাসের আরেক রাত্রিতে আমরা বের হলাম। মাহু কার সাথে? ওমর ইবনুল খাত্তাবের সাথে। ওয়ান নাসু ইউসাল্লুনা বিসলাতি কারিহিম, আর আমরা দেখতে পাইলাম মানুষ সবাই এক ইমামের পিছনেই তারাবিহ আদায় করছিল। বুঝেছে? ফাকাল উমর ইবনুল খাত্তাব নি'মাল বিদআতু হাযিহি, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, এই নতুন ব্যবস্থা কতই না উত্তম, এই নতুন ব্যবস্থা কতই না উত্তম। এরপরে বললেন, এর পরের যে কথা, এটা আরো মনোযোগ দিয়ে মনে রাখার জন্য চেষ্টা করবেন। ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, যেই রাত্রিতে এরা নামাজ পড়ছে, এই রাত্র থেকে ওই রাত্র উত্তম যেই রাত্রতে তারা ঘুমায়। কথাটা ভালো করে বুঝেন।
যেই রাত্রতে তারা নামাজ পড়ে এই রাত্র থেকে ওই রাত্র উত্তম যেই রাত্রতে তারা ঘুমায়, ইয়ানি আখিরাল লাইল, শেষ রাত্রকে বুঝিয়েছেন। ফাকানান নাস, হাদিসে আসছে, ফাকানান নাসু ইয়াকুমুনা আউওয়ালাহু, সাহাবারা ওই সময় প্রথম রাত্রিতে সালাতুত তারাবিহ আদায় করতেন। হাদিস সহিহ বুখারীর 2010। তাহলে সালাতুত তারাবিহ শেষ রাতে না প্রথম রাত্রিতে? কিন্তু রাতের কোন অংশ উত্তম? শেষ অংশ উত্তম। কিন্তু তারা তারাবিহ কোন সময় পড়তেন? প্রথম রাত্রিতে পড়তেন। এই পর্যন্ত এই হাদিস শেষ, ঠিক আছে। এখন আসেন, আমরা একটা হাদিসের মধ্যেও কিন্তু 20 রাকাত পাই নাই বা 8 রাকাতও পাই নাই। এখন আস-সুনানুল কুবরা আল বাইহাকি একটা কিতাব, এই কিতাবের 4617 নম্বর হাদিস, এবং এর যে রাবি, এই রাবির নাম কি আপনাদের মুখস্থ রাখতে হবে। আনিস সাইব ইবনে ইয়াজিদ, বলেন সাইব ইবনে ইয়াজিদ, বলেন, হ্যাঁ এটা মনে রাখবেন কিন্তু। সাইব ইবনে ইয়াজিদ ইনি রাবি, বর্ণনাকারী। উনি বলেন কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনুল খাত্তাব ফি শাহরি রমাদান বি20 রাকাতান। উনি বলছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষেরা 20 রাকাত তারাবিহ আদায় করতেন। কত রাকাত? 20 রাকাত। কে বলেছেন? সাইব ইবনে ইয়াজিদ, সাইব ইয়াজিদ ইনি বললেন। এরপরে উনি বলছেন ওয়া কানু ইয়াকরাউনা বিল মিইন, এবং যারা কারি ছিলেন, হাফেজ ছিলেন, তারা 100 আয়াত বিশিষ্ট সূরা তেলাওয়াত করতেন। ওয়া কানু ইয়াতাওয়াক্কাউনা আলা ইসিয়িহিম ফি আহদি উসমান মিন শিদ্দাতিল কিয়াম, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও 20 রাকাত তারাবিহ করা হতো, এবং কিয়ামটা লম্বা হওয়ার কারণে আমরা লাঠিতে ভর দিতাম। কি করতো? লাঠিতে পর্যন্ত ভর দিতে হতো। এই পর্যন্ত ওসমান, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস শুনেন। মুয়াত্তায় ইমাম মালিক, ইনি ওনার কিতাব মুয়াত্তায় ইমাম মালিকের 244 নম্বর হাদিস। এই হাদিস আন ইয়াজিদ ইবনে রুমান, ইয়াজিদ ইবনে রুমান উনি বলেন কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান বি23 রাকাতান। উনি বলেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগ থেকে রমাদান মাসে সালাতুত তারাবিহ বি23 রাকাতান, 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতেরের নামাজ হতো। এরপরে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, আস-সুনানুল কুবরা আল বাইহাকির 4620 নম্বর হাদিস। আন আলীন ক্বাল দাআল কুররা ফি রমাদান, উনি রমাদান মাসে কারীদেরকে ডাকতেন, হাফেজদেরকে ডাকতেন। ফাআমারা মিনহুম রাজুলান ইউসাল্লি বিন নাস 20 রাকাতান, উনি এসে মানুষদের মধ্য থেকে কারীদেরকে আদেশ করতেন তারা যেন মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করেন। ওয়া কানা আলীউন ইউতিরু বিহিম, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বেতেরের নামাজ পড়াতেন। এই পর্যন্ত 20 রাকাতের দলিল আমরা পাইলাম। এখন আসেন আমার যেই ভাইয়েরা, আমি তাদের হাতে পায়ে ধরে বলছি, মনোযোগ দিয়ে শোনেন। ওনারা যেই দুটি হাদিস দিয়ে দলিল দিতে চান যে 8 রাকাত তারাবিহ, আপনারাও মনোযোগ দিয়ে শুনেন আসলে কি এই হাদিসগুলো কি তারাবিহের জন্য কিনা। 1 নম্বর হাদিস মুয়াত্তায় ইমাম মালিকের 243 নম্বর হাদিস, যেই ইমাম মালিক 20 রাকাতের হাদিস 244 নম্বরে আলোচনা করেছেন, ওই ইমাম মালিক রাহিমাহুল্লাহ 8 রাকাতের এই কথাটা 243 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। মনোযোগ দিয়ে শুনবেন। এর আগে সুনানুল কুবরা আল বাইহাকির 4617 নম্বর হাদিস যেটা বলেছিলাম, এই হাদিসের রাবিকে সাইব ইবনে ইয়াজিদ, কথাটা বুঝেন করা হচ্ছে এই 243 নম্বর হাদিস কথা। উনি বলেন আমার উমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি, উনি বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদান মাসে উবাই ইবনে কাব এবং তামিম দারিকে আদেশ করলেন আইয়াকুমা লিন-নাস বি11 রাকাতান,
তারা যেন মানুষদেরকে নিয়ে 11 রাকাত নামাজ আদায় করায়। কত বুঝেন? কত? 4, অর্থাৎ 8 রাকাত তারাবিহ ওনারা বলতে যাচ্ছেন, আর 3 রাকাত বেতের। যদিও ওনারা বিভিন্ন জায়গায় 1 রাকাত বেতের বলেন, কিন্তু এখানে আবার কত রাকাত? 3 রাকাত। আসেন, এরপরে রাবি বলছেন, সাইব ইবনে ইয়াজিদ বলছেন, ওয়াকাদ কানাল কারিউ ইয়াকরাউ বিল মিইন, কারীরা 100 আয়াত বিশিষ্ট সূরা তেলাওয়াত করতেন। হাত্তা কুন্না না'তামিদু আলাল ইসি মিন তুলিল কিয়াম, আমরা দাঁড়ানোটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমরা লাঠিটা পর্যন্ত ভর দিতাম। ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আরো মনোযোগ দিয়ে অনুবাদটা শুনেন, বুঝেন। ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, আমরা এই নামাজ শেষ করতে করতে ফজরের সময় হয়ে যেত। কি বলেন? ফজরের সময় হয়ে যেত, আমরা নামাজ শেষ করে বাড়িতে যেতাম। কথাটা বুঝেন? এই নামাজটা তাহলে কখন হয়েছিল? প্রথম রাত্রে না শেষ রাতে? কারণ কি এখানে কি বলা হচ্ছে? ফজর হয়ে যেত। তাহলে এই নামাজটা কি সালাতুত তারাবিহ না সালাতুত তাহাজ্জুদ? কারণ এখানে কিন্তু স্পষ্ট শেষ রাতে, ওমা কুন্না নানসারিফু ইল্লা ফি ফুরুইল ফজর, ফজরের একেবারে কাছাকাছি সময় আমরা নামাজ শেষ করতাম, এরপরে বাড়িতে যেতাম। এরপরে কোথায় যেতাম? বাড়িতে যেতাম। সুতরাং এবং এই একই সাইব ইবনে ইয়াজিদ উনি বর্ণনা করেছেন কত আগে? 20। যেহেতু উনি দুটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, এখান থেকে স্পষ্ট হয়ে যায় ওটা হলো তারাবিহের বর্ণনা করেছেন, অর্থাৎ 20 রাকাত, আর এটা হলো সালাতুত তাহাজ্জুদ 8 রাকাত। স্পষ্ট। এবং আপনাদেরকে সহিহ বুখারীর 2010 নম্বর হাদিস আমি বলেছি, কোন রাত্র উত্তম বলেছেন? শেষ রাত্র উত্তম। কিন্তু তারা কোন রাত্রিতে নামাজ পড়তেন? প্রথম রাত্রিতে নামাজ পড়তেন। সুতরাং বোঝা যায় তারা সালাতুত তারাবিহ প্রথম রাত্রিতে পড়তেন। এবং এই হাদিসের উপর আমল করেই, শুনেন, এই 2 হাদিসের উপর আমল করে আপনি মক্কায় মদিনায় যান, তারা এশার নামাজের পরে 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করে এবং 12টা 1টার পরে তারা কিয়ামুল লাইল 8 রাকাত আদায় করে। এই হাদিসগুলোর উপর আমল করে আপনি মক্কা মদিনায় যান। এখন আপনি কাউকে জিজ্ঞাসা করেন যারা মক্কা মদিনায় থাকে, মক্কা এবং মদিনায় উভয় জায়গায় এই দুই রকমের নামাজ হয়, অর্থাৎ 20 রাকাত তারাবিহ হয় এশার নামাজের পরে, আর রাত 1টার পরে শুরু হয় সালাতুত তাহাজ্জুদ, অর্থাৎ 8 রাকাত তারাবিহ হয় ইমামের পিছনে। আসেন, এই একটা। সুতরাং এই হাদিসটা আপনারা বুঝছেন তো ভালো করে নাকি? এরপরে আসেন, ওনারা আরেকটা হাদিসের থেকে দলিল দেন, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস। কত বললাম? এটা আরো মনোযোগ দিয়ে শুনবেন, ওনারা এটাকে আরো ফলো করেন, কারণ সহিহ বুখারীর হাদিস 1147 নম্বর হাদিস এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আপনারা মনোযোগ দিয়ে শুনে আপনারা নিজেরা বলবেন এই হাদিসটা কি তারাবিহের হাদিস কিনা। عن أبي سلمة بن عبد الرحمن أنه أخبره أنه سأل عائشة رضي الله تعالى عنها كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم في رمضان. আবু সালমা ইবনে আব্দুর রহমান উনি বলেন, উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমাদান মাসে আল্লাহর রাসূলের রাতের নামাজ কেমন ছিল? কি বলেছেন? বলেন বলেন। রমাদান মাসে আল্লাহর রাসূলের রাতের নামাজ কেমন ছিল? ফাকালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি, রমাদান এবং রমাদান মাসের অন্য মাস, অর্থাৎ আরো 11 মাস, রমাদান মাসেও এবং রমাদানের পরের অন্যান্য মাস, অর্থাৎ আরো 11 মাস, কোন মাসেই 11 রাকাত থেকে বেশি উনি রাতে নামাজ পড়তেন না। তাহলে সালাতুত তারাবিহ আমরা কি অন্য মাসে পড়ি? আপনি কি এখন পড়েন? কিন্তু রাসূলুল্লাহর এই নামাজ তো কি শাবান মাসেও ছিল, রজব মাসেও ছিল, অর্থাৎ 12 মাসেই আল্লাহর রাসূল রাতের নামাজ 11 রাকাত থেকে বেশি পড়েন নাই। এটা কার কথা?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। এরপর আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফায়ুসাল্লি আরবাআন, 4 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তোমরা আমাকে জিজ্ঞাসা করো না এই নামাজের সৌন্দর্য আর দীর্ঘতা কত ছিল, এটা জিজ্ঞাসা করো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্দর করে সালাতুত তাহাজ্জুদ আদায় করতেন। প্রতিটি নামাজ তো রাসূলুল্লাহর সুন্দরই ছিল, তাই না? এখন সুম্মা ইউসাল্লি আরবাআন, আবারও 4 রাকাত পড়লেন। কত রাকাত? ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তার সৌন্দর্য এবং তার দীর্ঘতা নিয়ে তোমরা প্রশ্ন করো না। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত পড়লেন। কত? কত হলো? 11। এই 3 রাকাত বেতেরের নামাজ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, রমাদান ছাড়া কি অন্য মাসে আপনারা তারাবিহ পড়েন কিনা? করেন না। তাহলে এই হাদিসটা তারাবির হাদিস নয়। দ্বিতীয় ব্যাপার হলো, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, তারাবিহের নামাজ আমরা 2 রাকাত করে পড়ি না 4 রাকাত করে পড়ি? এখানে কি বলেছেন? আরবাআন। আরবাআন অর্থ 4 রাকাত। ওনারা ওনাদের কিতাবগুলোতে এবং ওনাদেরকে যারা বুঝায় তাদেরকে বলেন আরবাআন অর্থ 2 করে 4। আজীব, পৃথিবীর কোন জায়গাতে আরবাআন অর্থ 2 4 নয়। আরবাআন মানে কত? ওনারা অনুবাদ করলেন কি 2 প্লাস 4। এটা দিয়ে আপনাদেরকে সাধারণ মানুষদেরকে বুঝাচ্ছে। আল্লাহ মাফ করে দেন। যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে শব্দ চয়ন ছিল না মনে হয়, ইউসাল্লি রাকাতাইন বলতে পারে নাই যে আল্লাহর রাসূল 2 রাকাত পড়লেন, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত পড়লেন, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত পড়লেন, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, আবার 2 রাকাত পড়লেন। এই কথা বলতে পারতেন না? এটা তো বলে নাই। ডাইরেক্ট কি বললেন? ইউসাল্লি আরবাআন, সুম্মা ইউসাল্লি আরবাআন। 4 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, সুম্মা ইউসাল্লি সালাসান। এরপরে কত? 3 রাকাত। আরেকটা আপনাদেরকে বলি, ফজরের নাম 11 মাসে যেই নাম, রমাদান মাসে কি নাম পরিবর্তন হয়? হ্যাঁ। জোহরের নাম, আসরের নাম, মাগরিব, এশা, কোনোটাই পরিবর্তন নাই। কিন্তু আমার ওই ভাইদের কাছে তাহাজ্জুদ, সলাতুত তাহাজ্জুদ, যেটা 11 মাসে সলাতুত তাহাজ্জুদ থাকে, ওটাই নাকি তাদের কাছে রমাদান মাসে এসে সালাতুত তারাবিহ হয়ে যায়। এই জন্য ওনারা বলেন যে সালাতুত তারাবিহ আর সালাতুত তাহাজ্জুদ এক নাকি আলাদা। আপনাদেরকে হাদিস বুঝিয়েছে। এখন আপনাদেরকে বলবো, তাহলে আমাদেরও দলিল পাইলাম, তাদেরও দলিল পাইলাম, তাই না? এখন আসেন, যেহেতু মতভেদ দেখা দিয়েছে, মতানৈক্য দেখা দিয়েছে, ফিতনা দেখা দিয়েছে, এখন আমাদের করণীয় কি? আমরা কি করব? এই জন্য আপনাদেরকে 2টি হাদিস আরেকজন শায়েখের উক্তি নিয়ে আসব। 1 নম্বর হাদিস জামিআ তিরমিজির 2641 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي ما آتى على بني إسرائيل حزو النعل بالنعل। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল যেমন ফিতনায় জর্জরিত হয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে আমার উম্মত বিভিন্ন ফিতনায় জর্জরিত হয়ে পড়বে। যেমন বনি ইসরাইল বিভিন্ন ফিতনায়, বিভিন্ন মতানৈক্যে জর্জরিত হয়েছিল, আমার উম্মত বিভিন্ন ফিতনায় জর্জরিত হয়ে পড়বে। হাসওয়ান নালি বিন নালি, যেমন এক জুতা আরেক জুতার মতোই। আপনাদের কাছে যদি একটা জুতা থাকে, এক জোড়া জুতা, এক জুতা আরেকটা জুতা কি মতো কি না? মতো নাই বলেন? বুঝেন নাই আপনারা মনে হয়, না বুঝেন নাই? জুতা জোড়া বুঝেন তো? একটা আরেকটার মতোই তো। আল্লাহর রাসূল বলেন হাসওয়ান নালি বিন নাল। এরপরে আল্লাহর রাসূল বলেন হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, বনি ইসরাইলের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তার মায়ের সাথে প্রকাশ্য জিনা করে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিকা, অতি সত্বর আমার উম্মতের মধ্য থেকেও কেউ এই কাজটা করবে। অর্থাৎ মায়ের সাথে প্রকাশ্যে জিনা করবে। আল্লাহর রাসূল এরপরে বলছেন ওয়া ইন্না বানি ইসরাইল তাফাররাকাত আলা 72 মিল্লাতান,
وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة আল্লাহ রাসূল বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার সকল দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা এক দল জান্নাতে যাবে কয়টি দল এক দল ক্বালু ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে দল জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আল্লাহর রাসূল বললেন আমি যেই মতের উপরে রয়েছি এবং আমার সাহাবারা যেই মতের উপরে থাকবে তাহলে আমরা যদি বাঁচতে চাই জান্নাতে যেতে চাই তাহলে শুধুমাত্র কি রাসূলুল্লাহর মতামত নিব না সাহাবাদের মতামত নিব এখানে যদি শুধুমাত্র রাসূলুল্লাহর মতামত আদর্শই হয়ে যেত তাহলে সাহাবাদের নাম বলতেন না আল্লাহ রাসূল তাহলে বলে দিতেন মা আনা আলাইহি আমি যা কিছু রেখে গেলাম এটার উপর আমল করলেই তোমরা বেঁচে যাবে এই কথাই বলে দিতেন আমার রাসূল নিজের সাথে তার সাহাবাদেরকে যুক্ত কেন করলেন আল্লাহর রাসূল এটা আগে থেকেই জানেন যে আমার পরে আমার সাহাবা বিশেষ করে খুলাফায়ে রাশিদিনদের মাঝে কিছুটা পরিবর্তন হবে যেটা আমি করি নাই আমার খুলাফায়ে রাশিদিনদের এটা পরিপূর্ণ করে দিয়ে যাবে এই কারণেই তো এই একটা হাদিস এরপরে সুনানে ইবনে মাজার 42 নম্বর হাদিস তাহলে ফিতনা আমাদের কাছে দেখা দিয়েছে এখন বাঁচার উপায় আল্লাহর রাসূলকেও ধরতে হবে সাহাবাদেরকেও ধরতে হবে সুনানে ইবনে মাজার 42 নম্বর হাদিস আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল قام فينا رسول الله صلى الله عليه وسلم فوعظنا موعظة بليغة وجلت منها القلوب وضربت منها العيون ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল একদিন আমাদের মাঝে দাঁড়িয়ে গেলেন ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান মর্ম স্পর্শী ভাষায় নসিহত করলেন ওয়াজ করলেন ওয়াজিলাত মিনহাল কুলুব যাতে আমাদের অন্তর ভীত হয়ে পড়ল ওয়াজারাবাত মিনহাল উয়ুন আমাদের চক্ষু অশ্রু বর্ষণ করলো অর্থাৎ আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেল কিলা ইয়া রাসূলুল্লাহ ফাওয়াজতানা মাউইজাতা মুওয়াদ্দিইন এখন আল্লাহর রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে যে নসিহত করলেন এই নসিহত যেন একজন বিদায় গ্রহণকারীর নসিহত হলো অর্থাৎ মনে হয় বিদায় গ্রহণ করে চলে যাচ্ছে এরকম আপনি নসিহত করলেন ফাআহাদ ইলাইনা বিআহদিন আল্লাহর রাসূলকে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে সুনির্দিষ্ট কিছু নসিহত করেন আল্লাহর রাসূল বললেন আলাইকুম বিতাকওয়াল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াসসামঈ ওয়াত-তাআ মনোযোগ দিয়ে শোনো আর আমিরের আনুগত্য করো ওয়াইন আবদান হাবশিয়ান যদিও তোমাদের আমির একজন হাবশী গোলাম হয় কি হয় হাবশী গোলাম হয় এরপরে রাসূল বলছেন ওয়াসাতারুনা মিন বাদি ইখতিলাফান শাদীদান আমার পরে অতি সত্বর তোমরা ভয়ঙ্কর ফিতনা দেখতে পারবে ভয়ঙ্কর ফিতনা দেখতে পারবে বর্তমান অনেক সাধারণ ভাইয়েরা বলে যে হুজুর আমরা যাব কোন দিকে এই হুজুর এটা বলে ওই হুজুর এটা বলে উমুকে এটা বলে ইউটিউবে আমরা এটা দেখলাম যাব কোন দিকে বলে কি বলে না এটা রাসূল বলেছেন ওয়াসাতারুনা মিন বাদি ইখতিলাফান শাদীদান আমার পরে ভয়ঙ্কর মতভেদ তোমরা দেখতে পারবে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আল্লাহর রাসূল বলেন তোমরা যদি ফিতনা থেকে বাঁচতে চাও তাহলে তোমরা দুটি কাজ করবে আলাইকুম বিসুন্নতি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ওয়া আলাইকুম সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরবে ওয়াদু আলাইহা বিন নওয়াজিস একেবারে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে কি দিয়ে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে সুতরাং শুধুমাত্র রাসূলুল্লাহর সুন্নাহ নয় বরং খুলাফায়ে রাশিদিনদের সুন্নাহকেও আল্লাহর রাসূল দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলেছেন এখন যদি কেউ বলে যে আমরা রাসূলুল্লাহ যা করে গেছে সেটা মানলাম আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাহকে মানতে পারলাম না তাহলে কি ওই ব্যক্তি রাসূলুল্লাহর হাদিস মেনেছে না হাদিস অস্বীকারী হ্যাঁ বলেন আপনারাই বলেন হাদিস অস্বীকারী কিনা যেহেতু রাসূলুল্লাহর যুগে আবু বকরের যুগে আমি আপনাদেরকে হাদিসগুলো বলেছি এই হাদিসগুলোর মধ্যে কোনো রাকাত সংখ্যা কি নাই নির্ধারিত নেই
জামাতবদ্ধ হয় নাই, কিন্তু ওমর ইবনুল খাত্তাব জামাতবদ্ধ করেছেন এবং 20 রাকাত তারাবিহ নামাজ আদায় করেছেন। আর 8 রাকাতের যেই দলিল আপনারা দিচ্ছেন ওগুলো দলিল কিসের দলিল? তাহাজ্জুদের দলিল। সুতরাং যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নাহকে প্রতিষ্ঠিত করে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়জন খলিফা? 3 জন খলিফার মধ্যে 4 জন অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন, পরবর্তীতে 3 জন খলিফার যুগে কি ছিল? কয় রাকাত? 20 রাকাত তারাবিহ আদায় করা হলো। কোনো কিছু হলো না। আপনারা যদি এটাকে মান্য না করেন, না মানেন, তাহলে আপনারা চুপ করে নিজেরা বসে থাকেন, কিন্তু উম্মতকে কখনোই ধোঁকা দিবেন না। কারণটা কি? আপনি উম্মতকে ধোঁকা দিয়ে 12 রাকাত আপনি কি করে দিচ্ছেন? বাদ দিয়ে দিলেন। 12 রাকাত মানে কি? 12 বার সূরা ফাতিহা পড়া হতো, 12টা রুকু হতো, 24টা সাজদা হতো। এতগুলো সাজদা থাকে। আর রমাদান মাসে আমাদের কি দরকার? আমল দরকার। আপনি পুরা উম্মতকে এই আমল থেকে দূরে সরানোর কারণটা কি? আল্লাহ হেফাজত করেন। এখন আপনারা একটা যুক্তি দেন যে হুজুর তাড়াতাড়ি পড়ে, তো তাড়াতাড়ি পড়ে এর অর্থ কি আপনি রাকাত বাদ দিতে বলেছেন? আপনি ওয়াজ করবেন যে আমরা সবাই একটু দীর্ঘ করে নামাজ পড়বো, তেলাওয়াতগুলো আরো স্পষ্ট করার জন্য চেষ্টা করব, এগুলো কথা বলতে পারেন, এই ওয়াজ করেন, আমরা করব, তাই না? আমরাও তো এটার পক্ষে নাকি যে তাড়াতাড়ি নামাজ পড়া যাবে? কথা বলেন। আমরা তো এটার বিপরীত না, আমরা এটার বিপক্ষে নয়, বরং আমরা সবাইকে বলি যে ধীরস্থির ভাবে নামাজ পড়েন, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরস্থির ভাবে নামাজ পড়তেন, সাহাবারা ধীরস্থির ভাবে নামাজ পড়তেন। সুতরাং আমরাও ধীরস্থির ভাবে নামাজ পড়ব, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবেন। এরপরে আসেন, ওনারা একজনকে শায়েখ মানেন, আমরাও শায়েখ মানি, আমরা ওনাকে শ্রদ্ধা করি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? হ্যাঁ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ অনেক বড় বিখ্যাত শায়েখ, এবং আমাদের মাযহাবী আহলে হাদিস ভাইয়েরা ওনাকে শায়েখ মানেন, যদিও এখানে মানে না। ওনার মাজমাউল ফাতাওয়া 23 নম্বর খণ্ডের 234 নম্বর পৃষ্ঠায় উনি লিখছেন, যদি না বিশ্বাস হয় দেখবেন। ফালাম্মা কানা উমর জামআহুম আলা ইমামিন ওয়াহিদিন, উনি লেখেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে এক ইমামের পিছনে দাঁড়িয়ে দিলেন। ইমামটাকে ওহুয়া ইবনু উবাই ইবনু কাআব আল্লাযী জুমিআ আন-নাসু আলাইহি বিআমরি উমর ইবনুল খাত্তাব। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে মানুষ দাঁড়িয়ে সালাতুত তারাবি আদায় করলেন। কথাটা বুঝেন ভালো করে। এরপরে উনি বলতেছেন, এই তোমরা কি জানো উমরকে? উনি কে বলছেন? ইবনে তাইমিয়া বলছেন, এই উমরকে জানো নাকি? হুয়া মিনাল খুলাফায়ে রাশিদিন, ইনি হলো খুলাফায়ে রাশিদিনদের মধ্যে হতে একজন। আর তোমরা কি এটা জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন ওয়া'আদ্দু আলাইহা বিন নওয়াজিস। শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহর রাসূল খুলাফায়ে রাশিদিনদের ব্যাপারে বলেছেন, আমার সুন্নতকে তোমরা যেভাবে আঁকড়ে ধরবে, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নতকেও তোমরা ওইভাবেই আঁকড়ে ধরবে। যেহেতু ওমর ইবনুল খাত্তাব 20 রাকাত তারাবিহকে জামাতবদ্ধভাবে করিয়েছেন, এই জন্য ওমর ইবনুল খাত্তাব যেহেতু 4 খলিফার একজন খলিফা, এই জন্য তোমরা এটাকে আঁকড়ে ধরো। এরপরে উনি এই মাজমাউল ফাতাওয়ার 23 নম্বর খণ্ডের 112 এবং 13 নম্বর পৃষ্ঠায় বলেন, আন্নাহু ক্বাদ সাবাতা, এটা প্রমাণিত হলো, আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমুন নাস বি20 রাকাতান ওয়া ইউতিরু বি30। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়তেন আর 3 রাকাত বেতের পড়তেন। ফারআ কাসীরুম মিনাল উলামা, সুতরাং অধিকাংশ উলামা ইকরামদের মতামত আন্না যালিকা হুয়া সুন্নাহ, এটাই সুন্নাত। কেন? লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, কেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামাজ সালাতুত তারাবিহ 20 রাকাত নামাজ জামাতবদ্ধভাবে মুহাজিরিন এবং আনসার, মুহাজির সাহাবা এবং আনসার সাহাবাদের মাঝে পড়েছেন। ওয়ালাম ইউনকিরুহু মুনকিরুন, কেউ এটাকে অস্বীকার করে নাই, সবাই নামাজ পড়েছেন।
এখন এরপরেও যদি কোনো ভাই বলেন যে 20 রাকাত নয়, কত রাকাত? 8 রাকাত, সেটা আমাদের আর কিছু বলার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমরা সবাই ইনশাআল্লাহ 20 রাকাত তারাবিহ পড়ার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ, এবং খতমে তারাবিহ পড়ার জন্য চেষ্টা করব। দেখেন, আমরা অন্য সময় আমরা অধিকাংশ কোরআনটা ভালো করে পড়তে পারি না, আবার যারা একটু কোরআন পড়তে পারি পুরাটা খতম করাও হয় না। কিন্তু যদি আপনি চেষ্টা করেন, একটা মাস যদি চেষ্টা করেন, ইনশাআল্লাহ একটা কোরআন খতম আপনি শুনতে পারবেন। শুনতে পারবেন কি পারবেন না? পারবেন তো নাকি? এই জন্য ইনশাআল্লাহ আপনারা সবাই কোরআনটা পড়বেন। আর এখান থেকে আরেকটি কথা স্পষ্ট হয়ে যায়, আমাদের হাফেজ দরকার আছে কি নাই? হ্যাঁ, সন্তানদেরকে হাফেজ বানাবেন। আর সন্তানদেরকে যদি হাফেজ বানাইতে চান তাহলে কি দরকার? মাদ্রাসা দরকার। শুনেন, কোরআনের ফজিলত, হাফেজদের ফজিলত কতটা, আপনাদেরকে দুই একটা হাদিস বলি। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস।